এই যে ভাইয়া, ঠিক আছে, এরকম বহু মারামারি আছে, এটা একদিনের জাস্ট, এরপরে সব ডিলিট করে দিয়েছে। এরকম বহুভাবে মেরেছে, আমার হাত ভেঙে দিয়েছে, দেখেন মুচড়ে আমার হাত ভেঙে দিয়েছে, হাত সোজা করতে পারতাম না আমি। আমি স্টেপ নিতে পারিনি ভাইয়া, আমি স্টেপ নিতে পারিনি, কারণ আমি তো তার বাসায় ছিলাম, আর আমি সম্পর্কটা লাস্ট পর্যায়ে পর্যন্ত চেষ্টা করেছি। যেহেতু আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, আপনাদেরকে ইয়ে করার কিছু নাই, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে সেই ক্ষেত্রে আমি সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করেছি ভাইয়া। আমি এই জন্য মাইর খেয়ে গিয়েছি, যেহেতু মিডিয়া সবাই জানে আমাদের রিলেশনটা নর্মাল না, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি রিলেশনটা টিকিয়ে রাখার, এই জন্য 4টা মাস মাইর খেয়ে গিয়েছে আমি। বিয়ের কয়দিন পর থেকে আপনার প্রতি অত্যাচার শুরু করেছে? বিয়ের 4 দিন পর থেকে। 4 দিন পর থেকে? জি। একবারে এখন আসলে ভাই আমি লাইফ রিস্কেও আছি, সে আমাকে থ্রেট দিচ্ছে, আমি একটু আগে আপনাদেরকে শুনিয়েছি ওর ভয়েস রেকর্ড, ও কিভাবে আমাকে থ্রেট করছে। আচ্ছা, এন্ড অফ দ্য ডে আসলে ভাইয়া অনেক মেয়ের সাথেই করেছে, মিডিয়ার সামনে তো সবাই এক্সপোজ করে না নিজেকে। আসলে আমিও নিজেকে অনেক সাহসের পরেই আপনাদের সামনে এসেছি, কারণ আমি চিন্তা করেছি যে আমার আর কোনো কিছু হারানোর নেই, আমি আমার মান সম্মান সব কিছু হারিয়ে ফেলেছি, এখন জাস্ট আমার মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে জানাইতে হবে যে আমি যে জিনিসটা ফেস করেছি আমি এটা জাস্ট মানুষকে জানাইতে চাইছি, আর আরেকটা মেয়ে যাতে আমার মতো সেম এরকম ইনভেস্ট না করে প্রবলেমে না পড়ে, এই জন্যই জাস্ট আমার মিডিয়া ফেস করে। সে অনেক মেয়ের সাথে করেছে, আর তার ফোনের অ্যাক্সেস আমার কাছে ছিল না, সে আমার ফোনের অ্যাক্সেস নিয়ে রাখতো। সে কয়েকদিন আগে আমার এই বাসার নিচ থেকে আমাকে নিয়ে গেছে, বলছে যে আমার সাথে একটু কথা বলবে, এটা বলে আমার ফোন টেনে নিয়ে আমার ফোনে যে এভিডেন্সগুলো অনেক কিছুই ছিল ওগুলো সে ডিলিট করেছিল। কিছু জিনিস আমার কাছে আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো, এটা হয়তো আমি এটা শেষ করে দেখাবো। এই টপিকসের রিলেটেড, আচ্ছা আপনি বলেন যে বিভিন্ন মডেলের সঙ্গে বা বিভিন্ন মেয়ের মডেল না, সে তার থেকে অনেক বড় বয়সী মানুষদেরকেই টার্গেট করতে আসলে। সেটা হচ্ছে সেও একজন টিকটকার, জি, তার সঙ্গেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি হয়তো বা অবগত আছেন কিনা জানি না, তার নাম অনামিকা ঐশী। জি, তো তার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? এটা আসলে গুঞ্জন ছড়িয়েছিল। আমি আসলে ওর পাস্ট লাইফ হিসেবে খুব একটা ওকে যাচাই বাছাই করতাম না, জিজ্ঞেস করতাম না কার সাথে কি সম্পর্ক ছিল, বাট আপনাদের মতো আমিও শুনেছি যে ঐশীর সাথে মনে হয় খুব সম্পর্ক ছিল। আমি এই ব্যাপারে আসলে ক্লিয়ার কিছু জানি না ভাইয়া, জাস্ট সে আমাকে কোনো কিছু স্বীকার করতো না, সে বলতো তার কাছে এরকম সেগুলো খুব নর্মাল, ইউজ টু এগুলাতে, মানুষের সাথে কথা বলা, দেখা করা, ফিজিক্যালি ইনভলভ হয়, সেগুলোতে খুবই ইউজ টু, তার কাছে মানে সেগুলো খুব নর্মালি বলতো, আমি দেখতাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, তার সাথে ফার্স্ট কিভাবে পরিচয় হলো? তার সাথে ফার্স্ট পরিচয় হয়েছে আমার একটা ছোট বোন আর বোনের হাজবেন্ডের বাসায় একটা বার্থডে পার্টিতে, বার্থডের অনুষ্ঠানে তার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়। ওখান থেকেই পরে সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে কথা হয়, দেখা হয়, সেও বসুন্ধরা থাকে, আমিও বসুন্ধরা থাকি, তারপর আমাদের আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হতো, এটাই। আচ্ছা, এত ঘটনার পরও সে যদি এখন মাপ চায়, ঠিক আছে, মাপ চেয়ে আপনার কাছে ফিরতে চায়, যেটা আমরা দেখেছি লায়লার বেলায়, অসংখ্যবার মাপ চেয়েছে, অসংখ্যবার ফিরে গিয়েছে, অসংখ্যবার মিল হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে আপনি কি করবেন? আমার সাথে অসংখ্যবার এটা কখনোই ঘটবে না ভাইয়া, একবারও ঘটবে না। সে যদি পৃথিবীর লাস্ট পুরুষটাও হয় আমি তাকে কখনো অ্যাকসেপ্ট করব না। আমি ডিটারমাইন্ড হয়েই আপনাদেরকে কল করেছি, কারণ সে আমাকে অনেক টর্চার করেছে ভাইয়া, অনেক মেরেছে। আমি এগুলো ভুলতেই পারবো না কখনো, যে সে আমাকে এত মেরেছে, আমাকে মেরে ফেলার জন্য সে মেরেছে, শুধু আমাকে মারেনি, সে আমাকে খুন করার উদ্দেশ্যে মেরেছে। জি, আমার বিভৎস বলতে ভাইয়া অনেক কিছু আমি ডিলিট, সে আমার ফোন থেকে কিন্তু নিয়ে ডিলিট করে দিয়েছে, তার অনেক এভিডেন্স আমার কাছে ছিল, সে আমাকে মেরে আমাকে বলাইতো, সে যেগুলা প্রুফ রাখতো, ঠিক আছে, মানে আমাকে গিল প্রুফ করতো।